আল্লাহর নবীকে দেখতে পাওয়ার পরে চিৎকার করলো, ওই রকম মুহাম্মদ হেঁটে হেঁটে যাচ্ছে, তোমরা যে যেমন করে পারো মুহাম্মদকে পাথর মারতে লাগো। যারা যে মতো পারলো আল্লাহর নবীকে লক্ষ্য করে পাথর দিয়ে আঘাত করতে আরম্ভ করলো। আল্লাহর নবীর পিঠে পাথর লাগে, আল্লাহর নবীর বুকে পাথর লাগে, আল্লাহর নবীর হাতে পাথর লাগে, আর যে জায়গাতে পাথর লাগে আল্লাহর নবীর সেই জায়গাটা ঝরে ঝরে রক্ত ঝরতে আরম্ভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে এমন করে পাথর মারা হলো। আল্লাহ নবী আমাদের কবর সম্পর্কে সমস্ত সম্পর্কে অবগত করাতে গিয়ে আল্লাহর নবীকে এমন করে পাথর মারা হলো। আল্লাহ নবীর হাত দিয়ে রক্ত ঝরে, আল্লাহ নবীর কপাল দিয়ে রক্ত ঝরে, আল্লাহ নবীর পিঠ দিয়ে রক্ত ঝরে, আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরে, আল্লাহ নবীর চোখ দিয়ে চোখের পানি ঝরে। আল্লাহ নবী আমার কাঁদতে 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 আবু তালেবের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব ছিলেন আল্লাহ নবী চাচা যান। আল্লাহ নবীর চাচা আবু তালেবের বাড়িতে নবী মুস্তাফা যখন প্রবেশ করছেন, তা আবু তালেব সে সময় বাড়িতে ছিল না। আবু তালেবের স্ত্রী দেখছেন মুহাম্মদের সারা শরীরে রক্ত বইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেবের স্ত্রী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বলে, মুহাম্মদ, এমন করে তোমাকে কে মেরেছে? মুহাম্মদ, তোমার পিঠ দিয়ে রক্ত ঝরে, তোমার হাত দিয়ে রক্ত ঝরে, তোমার চেহারাটা আজকে রক্তে লাল হয়ে গেছে। মুহাম্মদ, তোমাকে কে মেরেছে একটু বলো। আল্লাহ নবী আমার কোন আওয়াজ করলেন না। আল্লাহ নবী আমার আবু তালেবের স্ত্রীকে বলছেন, বাবা আপনি কান্না করবেন না, আপনি চোখের পানি ঝরাবেন না। এই কথা বলে নবী আমার সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর চাচা আবু তালিব উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে দেখতে পেলেন তিনার নিজের স্ত্রী ঘরের মধ্যে বসে বসে কান্না করছে। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব যাওয়ার পরে স্ত্রীকে বলছেন, বিবি কাঁদো কেন? বিবি কোনো কথা বলে না। বিবি হাউমাউ করে কেঁদে যায়। হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে জড়িয়ে ধরেছেন। বলছেন, বিবি তুমি কাঁদো কেন? আজকে আবু তালেবের স্ত্রী চোখের পানি ছেড়ে বলছেন, জানো আজকে যদি মুহাম্মদের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো না, আজকে যদি মুহাম্মদের মা দুনিয়াতে বেঁচে থাকতো না, মুহাম্মদকে এমন করে আঘাত পেতে দিত না। আজকে মুহাম্মদের বাবা মা দুনিয়াতে নাই বলে আজকে মুহাম্মদকে এমন করে মারে। আজকে মুহাম্মদের শরীরের দিকে তাকিয়ে সহ্য করা যায় না। এমন করে মুহাম্মদের শরীর দিয়ে রক্ত ঝরে, এ মুহাম্মদের রক্তটা আমি সহ্য করতে পারি না। আবু তালেব সেখান থেকে দৌড়াতে আরম্ভ করলেন। মুহাম্মদ রক্তাক্ত শরীর নিয়ে কোন দিকে গিয়েছে? আবু তালেব আমার নবীকে দেখার জন্য দৌড়াতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর নবী আমার রক্তাক্ত শরীর নিয়ে আজকে কোন দিকে যান না, ডানে যান না, বামে যান না। আল্লাহ নবী আমার মসজিদের একটা বারান্দায় যাবার পরে মসজিদের দিকে একটা কিনারায় বসে আছেন। আবু তালিব আমার নবীকে দেখার জন্য বেড়াতে আরম্ভ করেছেন। আল্লাহর নবীর সন্তানে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে যাবার পরে আল্লাহ নবীর শরীরে রক্ত ঘুরে দেখার পরে আবু তালেব আমার নবীকে জোর ধরে কাঁদতে লাগলেন। বলেন, বেটারে এত কষ্ট তোমাকে দিয়েছে রে বেটা, এমন করে তোমাকে মেরেছে, তোমার শরীর দিয়ে রক্ত ঝরে। আমি আবু তালিব তোমার রক্ত তো সহ্য করতে পারি না। আবু তালিব আমার নবীকে জড়ে ধরে চিৎকার করে কান্না করেন। আর নবীকে বলে, বেটারে তোমায় কে মেরেছে? আল্লাহর নামটা একটু বলো রে বেটা, আমি তোমার নামের প্রতিশোধটা নিতে চাই। আমার নামে রহমতের ভান্ডার নবী যে আমার আবু তালেবের হাত দুখানা ধরে নেবার পরে বলতে আরম্ভ করলেন, বলেন চাচা
করার জন্য দুনিয়ায় আসে নাই। আমাকে যারা আঘাত করেছে, আমাকে নবী হিসাবে চিনতে পারেনি, বুঝতে পারেনি, আজকে নবী হিসাবে না চিনতে পারার কারণে আজকে তারাই আমার শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। বলে চাচা আমার পক্ষ থেকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তবে চাচা গো, আপনি আমার হাতে হাত দিয়ে কালেমা খানা পড়ে না। জোরে বলুন, জোরে বলুন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর নিয়ে কালেমার বার্তা দিচ্ছেন, যে নবীজি রক্তাক্ত শরীর নিয়ে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ দরবারে কাঁদছেন, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা আছি না নাই? সকলে বলেন, সকলে বলেন। বিরক্ত